আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো। জি, ভালো লাগলো। আমি তো এখানে ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল যে আপনার আন্ডারেই এখানে জয়েন করার। আমার এখনো আপনার সামনে যে প্রথম ভাইবা দিয়েছি সেই দিনগুলা মনে আছে, 2017 সালে। আচ্ছা স্যার, আমার পরিচয়, আমি তো বর্তমানে আপনি জানেন যে আমি যখন যাই বুটেক্সে তখনও আপনার কাছে ভুলে গেছি এবং আপনি তখনও আমার গাইড করেছেন, এখনও গাইড করেন। স্যার, আমি তো বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্সে কর্মরত। স্যার, আমি তো জানি, কিন্তু ওই যে আমার যে ছাত্ররা, আমার এই অনুষ্ঠানটা করাই কিন্তু স্যার ছাত্রদের জন্য, আচ্ছা, ভেরি গুড। আপকামিং জেনারেশনের জন্য। তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আচ্ছা, আমি হামিদুর রহমান। আমি আম্বার গ্রুপের গাজীপুর কমপ্লেক্স আছে আমাদের। আম্বার গ্রুপে দুইটা কমপ্লেক্স বেসিক্যালি, একটা নারায়ণগঞ্জ আর একটা হলো গাজীপুর। নারায়ণগঞ্জে কিছু ফ্যাক্টরি আছে, আর গাজীপুরে আসলে টোটাল টেক্সটাইল সেক্টরটা। এখানে আমাদের দুইটা ডেনিম ইন্ডাস্ট্রি আছে, আর 5টা স্পিনিং মিল আছে। এই সবগুলো ইন্ডাস্ট্রির HR, অ্যাডমিন এবং কমপ্লেক্সটা আমিই দেখি এখানে আর কি। আমি এখানে তো কত সাল থেকে আছি? অলমোস্ট আই এম হেয়ার অলমোস্ট 20 ইয়ার্স মাশাআল্লাহ আছি আর কি। স্যার, আপনার জয়েনিং ডেটটা মনে আছে? হ্যাঁ, অফকোর্স জয়েনিং ডেট তো মনে থাকবে। আমি 2006-এর সেপ্টেম্বরের 11 তারিখে জয়েন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। এটাই কি স্যার আপনার প্রথম জব ছিল? না, আর্লিয়ার আই জয়েন্ড ইন অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আই ওয়াজ রেজিস্ট্রেশন ইনচার্জ। তাই? মাশাআল্লাহ। আমি এখানে জয়েন করার পরে টোটালি এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ আমি একটা অন্য ট্র্যাকে ছিলাম। ইনফ্যাক্ট ওটা অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশন। আমার বস ছিল হলো, ডিরেক্ট বস ছিল রেজিস্ট্রার, আর হলো ভিসি, ওনাদেরকেই আমি রিপোর্ট করতাম। তো এখানে জয়েন করার পরে কিছুটা তো একটু অ্যাডজাস্ট করতে সময় লেগেছে, বাট মানে খুব বেশি সময় লাগেনি, কারণ এখানকার যে আগের থেকে একটা গুছানো ছিল। এমন না যে এই ফ্যাক্টরি যখন এটা 2004 থেকে স্টার্ট ইলেকশনের কাজ চলে, তাই অপারেশন আমি যখন আসি জাস্ট তার ইমিডিয়েট আগেই অপারেশনটা যায় আর কি। তারপর থেকে এখানে যে টিম সব কিছু মিলে আই এম স্টিল এনজয়িং মাই। স্যার, আপনারা যখন জয়েন করেন তখন একসাথে কারা কারা জয়েন করছে? বর্তমানে ডিএমডি স্যার আমাদের সময় যখন যারা জয়েন করেছে তখন তো এটা তো আসলে একটা খুব মানে বড় একটা স্কিল টিম ছিল আর কি। পার্টেক্স নাম ছিল, পার্টেক্স ডেনিম ছিল আর কি। হ্যাঁ, পিডিএল বলতাম আমরা। আমাদের একটা ইউনিটি ছিল 2011-এ। আমরা আরেকটা এক্সটেনশন করে আরেকটা নতুন ফ্যাক্টরি করে একটা রোপ টেকনোলজি নিয়ে আসি, আম্বার ডেনিম মিলস লিমিটেড নামে আর কি। তা ওই সময় তো আমাদের অনেক ভালো ভালো কলিগ ছিল। এখন তারা বিভিন্ন জায়গায় ছড়ায় বাংলাদেশে ছড়ায় আছে। আমিও তো স্যার আপনাদের পার্ট যে we have been a very equipped team আর কি that time আর কি। Still we are very equipped. স্যার, আমি যতদূর জানি যে ইউনিট 1 তো এটা স্ল্যাশারের, ইউনিট 2টা ওই পাশে আছে, পাশাপাশি আপনি এখন কটনেরও এই HR, অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্সের দায়িত্বে আছেন। হ্যাঁ, কটনে যে বললাম তোমাকে, যেটা যে আমাদের এখানে 7টা ইন্ডাস্ট্রি গাজীপুর কমপ্লেক্সে। অ্যাপার্ট ফ্রম দিস টেক্সটাইল সেক্টর উই হ্যাভ অ্যানাদার রিসোর্ট অলরেডি, ইউ নো যে এটা ভাওয়াল রিসোর্ট আমাদের গাজীপুর কমপ্লেক্সের ভিতরেই পড়ে আর কি। আচ্ছা, তো স্যার এতগুলা জিনিস যে আছে, এতগুলা ইন্ডাস্ট্রি আছে, আপনি নিজের সময়টা কীভাবে ভাগ করেন? যেন আমি যদি একদিন করেও ধরি তাও তো 7 দিন, আপনার অফ ডেও আছে একদিন, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা আসলে এটা মানে তুমি যদি ইন এ সেন্স চিন্তা করো যে অনেক বেশি এতগুলা ফ্যাক্টরি দেখি, এটা কীভাবে টাইমটা ম্যানেজ করো, এটা টু সাম এক্সটেন্ট এটা হয়ে যায় আসলে। এটা হলো ডিপেন্ড করে হলো যে তুমি কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করছো। তোমার যে নিচের লেভেলে যারা আছে, হ্যাঁ, যেটাকে আমরা সাকসেশনাল প্ল্যানিং বলি আর কি, ওই লেভেলটা মানে কি অ্যাক্টিভলি কাজ করতেছে কিনা, প্রো অ্যাক্টিভলি কাজ করতেছে কিনা। এটা আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমাদের একটা প্রেশারে থাকতে হয়। আর আমরা এখন যেই লেভেলে আছি, আমাদের তো একদম রুটে আর এখনো কাজ করতে হয় না। একটা অলমোস্ট একটা ডিসিশন মেকিংয়ে ফ্যাক্টরি রিলেটেড যত কাজ আছে, এটা আমি এটা আবার ফরওয়ার্ড করি। হ্যাঁ, উপর লেভেলে আমাদের টপ ম্যানেজমেন্ট যারা আছে ওনাদেরকে ফরওয়ার্ড করি। সো টাইম ম্যানেজমেন্ট আমার কাছে অফকোর্স মাঝে মাঝে তো একটু সমস্যা হয়, কিন্তু ইট ইজ নট এ বিগ চ্যালেঞ্জ। কারণ তুমি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তো আমি তো 7টা ফ্যাক্টরি, সে তো পুরো দেশের চালাচ্ছে। সো ওইভাবে চিন্তা মানে আপনার টিমটা আসলে টিম কারা কারা আছে? আমাদের টিম যারা আছে তারা ইন্ডিভিজুয়ালি দে আর ওয়ার্কিং একদম ইন্ডিপেন্ডেন্টলি। একদম এটা তুমি রুট থেকে আরম্ভ করে একদম আপ টু তোমার GM পর্যন্ত যারা আছে, হ্যাঁ, সবাই তাদের এই
এই অ্যালোকেশনটা, জব অ্যালোকেশনটা ওভাবে করা জব রেসপন্সিবিলিটিস তারা হ্যাঁ আমাদের স্ট্রাকচার এইগুলা করা আছে, এইগুলো হ্যাঁ ওভাবে করা আছে। সো এটা স্যার এখন একটু ইয়াতে আসি, ক্রিটিক্যাল ওয়েতে আসি, যে আমরা শুনছি যে পার্টেক্স গ্রুপের, পার্টেক্স মানে তো পার্টস এক্সপোর্ট থেকে নামটা সম্ভবত আসছে। আম্বার নামটা সম্ভবত আম্বার নামটা আসতে হলো যে আমাদের চেয়ারম্যান স্যার আছে শওকত আজিজ রাসেল, না আমাদের হাশেম স্যার ইন্তেকাল করেছে। জি স্যার তো অনেক অ্যাকচুয়ালি তো স্যার তো একটা ব্র্যান্ড, জি জি স্যার এবং অসম্ভব মানবিক একটা মানুষ। আচ্ছা তো স্যার এটা তো আমাদের পার্টেক্স গ্রুপ এক সময় ছিল অ্যাজ এ হোল, পার্টেক্স গ্রুপ ইজ এ ভেরি জায়ান্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো যখন এটা আমাদের স্বাভাবিক, এটা যখন ভাগ হয়ে যায় তখন আমাদের যে চেয়ারম্যান স্যার আছে, উনি যে বর্তমানে বিটিএম এর চেয়ারম্যান শওকত আজিজ রাসেল স্যার, উনি ওনার দাদির নাম ছিল আম্বার, আম্বার বেগম, ওখান থেকে আম্বার এই গ্রুপটা উনি করেছে। সুন্দর সুন্দর সুন্দর। স্যার হাশেম খান স্যারের সাথে আপনার সরাসরি ইন্টারাকশনের সুযোগ হয়েছিল বা দেখছেন? তো স্যার তো ওই যে প্রথম যখন ইরেকশনের কাজ চলে, সিভিলের যখন কনস্ট্রাকশনের কাজ চলে, তখন স্যার প্রতিনিয়ত আসতো, প্রায় আসতো আর কি। স্যার তো অনেক ডাইনামিক লোক ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে যখন এটা আমরা ফুল অপারেশনে যাই, তারপরে স্যারের সাথে আমার মানে শেষের দিকে আল্লাহ আমাকে বেহেশত নসিব করে, অসম্ভব ভালো একটা মানুষ ছিল। তো শেষের দিকে স্যারের সাথে আমার একটা খুব ভালো একটা ইন্টিমেসি ডেভেলপ করেছিল। স্যার আমাকে ব্যক্তিগতভাবেও চিনতো, জানতো, হ্যাঁ, এবং বিভিন্ন প্রোগ্রাম জিজ্ঞাসা হলো, হ্যাঁ কেমন আছো তুমি, ই করতো। খুব মাইডিয়ার লোক ছিল আর কি স্যারের। অসম্ভব যখন আমার এখনো স্টিল আই রিমেম্বার যে এই জিনিসগুলো আমি এখনও মাঝে মাঝে ছেলেপেলেদেরকে বলি, যখন আমরা এই যে এডিএমএল, যেটা আম্বার ডেরি মিলস লিমিটেড আমাদের ইউনিট 2 আর কি, হ্যাঁ, ওইটা যখন ওপেন করলাম তখন আমাদের চেয়ারম্যান স্যার আসছিল আর কি, ওনাকে দিয়ে আমরা এটা ওপেন করে আর কি। তো স্যারের একটা স্পিচ দিয়েছিল ওই সময় আর কি। ওই সময় তখন স্যার বলতেছিল যে এই যে ইন্ডাস্ট্রিগুলো করি, এই যে এত বড় বড় তোমাদের জন্য করি, বাবারা তোমরা এটা নিজেরা চালায় রাখো, আমাদের কোনো কিছু, আমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই, এটা দিয়ে আমরা করব, এটা দিয়ে আমরা চলবো, এগুলো না, আমরা তোমাদের উনি সব সময় ইনসিস্ট করতো, ফোকাস করতো এই যে কর্মসংস্থান, যে তোমরা কর্মসংস্থান হচ্ছে, তোমরা এখানে 10,000 2,000 5,000 লোক কাজ করবে, তোমাদের ইনডাইরেক্টলি এই ফ্যামিলি চলবে, এটা দিয়ে এইটাই আমাদের আনন্দ, এটাই মানে মেক্স আস প্লেজার। আমারও এটা স্যার কষ্টদায়ক দেয়, ফিলোসফিটা ওরকম চমৎকার ফিলোসফি স্যার। দেখেন আমি যদি চাই যে ওনার যতগুলো ব্যবসা আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমি যখন চিন্তা করি যে আরসি কলা যখন ওনারা শুরু করলেন, আরসি কলা যে অ্যাডভার্টাইজ একদম টোটালি ডিফারেন্ট, নোবেল তার মাধ্যমে খুব সুন্দর গানের মাধ্যমে শুরু করলো। মামপানি যদি আপনি তার প্যাকেজিং স্টিল নাও, এর বোতলটা আমরা সবাই কিন্তু ফালাই দিই না, এখনো ইউনিক ইউজ করি এবং এখনো ইউনিক, এবং তার পানির কোয়ালিটিও ইউনিক, একদম শ্রমিক থেকে শুরু করে হিলারি ক্লিন্টন পর্যন্ত আমি দেখছি যে মামপানি সে অ্যাবজর্ভ করে। পরবর্তীতে আমি শুনছি উনি যে যখন ফুডসের দিকে গেল, ড্যানিশ কন্ডেন্স মিল্কের যে অ্যাড, যে আমি সেদিন আমার ছাত্রদের সামনে স্যার গানও গাইছি, খুব মেলোডি আছে, এখন ভালো লাগে গানটা, যে তুমি আমি আর ড্যানিশ, রিয়াজ খুব সুন্দর একটা গান করছে, কলকাতা থেকে করে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে করে নিয়েছে, যে তুমি আমি আর ড্যানিশ, কি সুন্দর। তেন এই যে ডেনিমটা করলো যখন 2006-07, তখন কেউ সাহসও করতেছে না, খালি শুধুমাত্র শাসা ছিল, সিনহা ছিল, নাসা ছিল, দেন আপনারা এখানে শুরু করলেন। তা আমার দুঃখ লাগে কি স্যার জানেন, এখন উনি তো এখন আমাদের সাথে নাই, কিন্তু ওনার 3 ঘন্টা যে কোনো স্পিচ আমরা পাবো সেই সুযোগ কিন্তু আমাদের আর নাই। তো এই উদ্দেশ্যে আমার এই চ্যানেলটা শুরু করা, যে এইটা রেকর্ডেড থাকুক, আজীবন থাকুক। আমি স্যার একটা জিনিস ফলো করি, যে মানুষ মৃত্যুর পরে 3টা জিনিসের মাধ্যমে কিন্তু স্যার দোয়া পায়। এক হচ্ছে যে তার সৎকায় জারিয়া, সে গাছ লাগাই গেছে, এই যে কত শত শত গাছ, তার কাছে ফল যতদিন মানুষ খাবে, উনি কিন্তু যে লাগাইছে সে কবরে সওয়াব পাইতে থাকবে। সেকেন্ড হচ্ছে স্যার এমন জ্ঞান বা এমন প্রতিষ্ঠান যা মানুষের উপকারে আসতেছে। এই আপনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন, এতগুলো পরিবার তার সাথে জড়িত, এই প্রতিষ্ঠান যতদিন চলবে আল্লাহ তাআলা তার। এবং 3 নাম্বার হচ্ছে যে স্যার তার আদরের ছেলে মেয়ে যদি নামাজ পড়ে দোয়া করে, এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য স্যার সূরা বাকারায় আল্লাহ তাআলা বলে দিয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, এই একটা দোয়া পড়লেই আল্লাহ মাতা করেন। কিন্তু এটা বাংলা ঢঙ্গে স্যার সুন্দর, আপনার মনে আছে কিনা, যে আল্লাহ আমার পিতামাতা আমাকে যেভাবে রাখছে, তুমি তাদেরকে কবরে ঠিক এইভাবেই রাখো। কেউ হয়তো ধনী ভাবে রাখছে, কেউ গরিব ভাবে রাখছে, যে যেভাবে রাখছে, সে যদি ভালোভাবে রাখে, আল্লাহ তার পিতামাতার ভালোভাবে রাখবো।